প্রিয় নবম দশম ও এসএসসি শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের 2 মিনিটে আমরা 2টা অঙ্ক সলভ করব। দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। প্রতিদিন এরকম ভিডিও পেতে চাও যদি, তাহলে বেল আইকন প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেওয়া আছে ইউ সেটের প্রকৃত উপসেট হচ্ছে 64 এবং ইউ সেটের সদস্য সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। ইউ সেটের সদস্য সংখ্যা কত? তাহলে আমরা ইউ সেটের সদস্য সংখ্যা আমরা ধরতে পারি n। ইউ সেটের সদস্য সংখ্যা যদি আমরা এখানে n ধরি, তাহলে এখানে প্রকৃত উপসেট আমরা জানি প্রকৃত উপসেট নির্ণয় করতে হয় 2n দ্বারা। তাহলে আমরা প্রকৃত উপসেটের মান দেওয়া আছে, তাহলে আমরা 2n ইকুয়াল টু আমরা 64 লিখতে পারি। দেখো, আমরা এখানে লিখি 2n ইকুয়াল টু হচ্ছে 64। এখন 64কে আমরা পাওয়ারে আনবো। দেখো, 64কে যে আমরা পাওয়ারে আনি, তাহলে আমরা পাই হচ্ছে 2n আমরা পাই, এখানে পাই হচ্ছে 2 ইকুয়াল টু 64। দেখো, 2 এর পর 6 মানে হচ্ছে 6টা 2 গুণ। আমরা যদি 6টা 2 গুণ দিই, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটা গুণ দিলাম। দেখো দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। আমরা 64কে আমরা ভেঙে লিখছি 2 হিসেবে লিখছি। দেখো, এখন যদি আমরা এই বেসটা কাটা দেই দুই পাশ থেকে, তাহলে এখানে কি পাই হচ্ছে n ইকুয়াল টু পাই হচ্ছে 6। তাহলে আমরা সদস্য সংখ্যা n ইকুয়াল টু পেয়ে গেছি। দেখো, তাহলে ইউ সেটের সদস্য সংখ্যা কত? n ইকুয়াল টু 6। দেখো, উত্তর হয়ে গেল মাত্র 1 মিনিটে। তারপর আমরা আরেকটা নিচেরটা করি। দেখো, ইউ সেটের প্রকৃত উপসেট সংখ্যা দেওয়া আছে হচ্ছে 16। তাহলে ইউ সেটের সদস্য সংখ্যা কত? তাহলে আমরা নির্ণয় করি। দেখো, যেহেতু আমাদের ইউ সেটের সদস্য সংখ্যা দেওয়া নাই, তাহলে এটাকে আমরা n ধরি। আর প্রকৃত উপসেট ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 16। তাহলে প্রকৃত উপসেট নির্ণয় করতে হয় 2n দ্বারা। তাহলে 2n ইকুয়াল টু আমরা 16 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি। দেখো, 2n ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 16 লিখতে পারি। দেখো, এখন আমরা যদি 16কে পাওয়ারে আনি, দেখো তাহলে কি হয়? দেখো, 2n ইকুয়াল টু 16কে যদি আমরা পাওয়ারে আনি, কয়টা 2 গুণ করলে আমাদের 16 হয়? দেখো, 4টা 2 গুণ করলে আমাদের 16 হয়। দেখো, 1টা 2টা 3টা 4টা যদি গুণ দিই, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা 4টা 2 গুণ দিলেই পেয়ে যাবো। তাহলে 2 এর পর আমরা কত দিব? 4। যেহেতু আমাদের 4টা 2 গুণ করলে 16 হয়, তাহলে আমাদের 2 এর পর দেবো হচ্ছে 4। দেখো, আমরা যদি এখন এই পাশেও বেস আমরা সেম আছে, তার মানে কেটে দিতে পারি। তাহলে n ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? n ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 4। তাহলে n এর মান আমরা পেলাম হচ্ছে ইউ সেটের n হচ্ছে সদস্য সংখ্যা। তাহলে সদস্য সংখ্যা কত পেলাম? 4। তাহলে ইউ সেটের প্রকৃত উপসেট হচ্ছে 16। তাহলে ইউ সেটের সদস্য সংখ্যা কত? 4। দেখো, মাত্র 2 মিনিটে আমরা 2টা অঙ্ক সলভ করলাম। আশা করি ভালোভাবে বুঝছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। এবং প্রতিদিন এরকম ভিডিও যদি পেতে চাও, তাহলে বেল আইকন প্রেস করে ঘন্টা বাজিয়ে রাখবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।